আবারও স্বাগতম 3G টেক বাংলায়। দেখতে পাচ্ছেন জিএফসি মেড বাই পাকিস্তান হেভি ডিউটি একটি স্ট্যান্ড ফ্যান। তো আমাদের অনেকেই রিওয়াইন্ডিংয়ের পরে কানেকশন করতে সমস্যা হয় বা কোনো কারণে কানেকশনগুলো নষ্ট হয়ে গেলে আমরা দ্বিধায় পড়ে যাই যে আসলে এতগুলো তার কেন। তো একটি ফ্যানে মূলত চারটি, যে কোনো মোটরে চারটি তার হয়ে থাকে। নর্মালি রানিং এবং স্টারিং দুই চার প্রান্ত হয়ে থাকে। তো কিভাবে আপনি এটা করবেন, আগে আপনাকে সিরিজ বাল্বের মাধ্যমে এর যে কানেকশন এটা নির্ণয় করে নিতে হবে। মূল তার চারটি। তো চলুন কিভাবে দেখবেন। এই যে একটি সিরিজ বাল্ব নেবেন, আপনি একটা একটা করে একটার সাথে আরেকটা কানেকশন করে ধরবেন। দেখেন এটাতে কিন্তু কানেকশন আছে, এটার সাথে নেই, আবার এটাতে পাচ্ছে। আমরা দেখতেছি যে দুটি তারে কানেকশন আছে আর তিনটিতে একত্রে কানেকশন আছে। এই দুটো তারের সাথে মূলত লাল যে দুটো তার দেখতে পাচ্ছেন তার সাথে অন্যগুলোর কোনো কানেকশন নেই। এবার আমরা সেগুলোকে সেপারেট করে নেব। লাল দুটো মূলত রানিং কয়েলের এবং বাকি যে তিনটে তার দেখতেছেন এটা স্টার্টিং কয়েলের। এখানে তিনটা কেন? মূলত এটা রেগুলেটর হিসেবে লিড বের করা হয়েছে, যে কারণে এখানে তিনটা রয়েছে। তো আমরা রানিং এবং স্টার্টিং সুন্দরভাবে আলাদা করে নিলাম। তো রানিং এবং স্টার্টিং বোঝার আর একটা উপায় হচ্ছে এটা ওহম চেক করা, যে এটা মূলত রেজিস্ট্যান্স কোনটার কত। রানিংয়ে সবসময় রেজিস্ট্যান্স বেশি হয়, বেশি বলতে এটা রেজিস্ট্যান্সটা কম হয় আর কি স্যার, যে কারণে সেখানে ওহমসটা কম দেখাবে এবং ওহমস যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। তো এভাবে আপনাকে যে দুটো তারে ওহমস কম অর্থাৎ রেজিস্ট্যান্স কম সেই দুটোই মূলত রানিং তার, রানিং কয়েলের প্রান্ত। আর যেটাই আপনি দেখবেন রেজিস্ট্যান্সের পরিমাণ বেশি, ওহমের পরিমাণ বেশি, ধরে নেবেন এটাই স্টারিং কয়েল। আমরা নর্মালি রানিং এবং স্টারিংয়ের দুই প্রান্ত একত্রে কমন করে সেখানে এসি কর্ডের একটি প্রান্ত লাগিয়ে দিলাম এবং স্টারিং কয়েলের এক প্রান্তের সাথে ক্যাপাসিটরের কানেকশন হবে। রানিং কয়েলের অপর যে প্রান্তটি রয়েছে এবং এসি কর্ডের যে এক প্রান্ত খোলা রয়েছে, এসি কর্ডের এক প্রান্ত এবং রানিংয়ের এক প্রান্ত, ক্যাপাসিটরের অবশিষ্ট প্রান্ত একত্রে জুড়ে আমরা এসি লাইন দেব। তো দেওয়ার পরে আমরা দেখব যে ফ্যানটি চলে কিনা। তো এখন আমরা এসি কর্ড দিচ্ছি কারেন্টে। হ্যাঁ, সুন্দর মতো ফ্যানটা ঘুরছে।